গুরু বৈষ্ণবের আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। যেহেতু বাতার বাজারের ভিতরে কবিগান বসে শোনেন জ্ঞানীজন, একটু হাই আমি শুনতে পাই। বেশি সময়ের নহে অনুষ্ঠান, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে কবিতে বসে থাকে, শুনে আবার যে যার গন্তব্যস্থলে করিবে গমন। আরো আসতে বাজাও, আমার কথা শোনা যাচ্ছে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই আজকে কবিগানের বিষয়। একদিকে রানা কুম্ভ আর একদিকে মীরাবাই, তাহলে আমি সবাই মীরাবাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই বিপক্ষের কবি রানা কুম্ভ হলো বিভিন্নভাবে প্রশ্নদান করেছে সভাস্থান। আপনারা বসে শুনলেন ভক্ত জ্ঞানী দল। আলোচনার সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে। রানা কুম্ভ মীরাবাই এইবার কাল্পনিক ভূমিকাতে আমার যেতে হবে সভাতে। আমি এখন হয়ে দাঁড়াবো প্রেমের মীরাবাই। যদিও আকৃতি পুরুষই মনের কথা খুলে কই, নাকি আকৃতিগত দিক থেকে আমি কিন্তু এখন সেইভাবে নাই। সেই পুরুষ স্বভাব দিয়েছে রে, এখন নারীর ভূমিকায় দাঁড়াই আসরে। মীরাবাইয়ের ভূমিকা ধরিলাম ধর্মসভার গায়ে। তাহলে এখন কিন্তু আমি আর শিশির সরকার নাই, বোঝা গেল তো? এখন আমি কি হয়েছি? মীরাবাই, মানে আমার নিচে সেটাও নাই, এটা হিসেব করবো। হ্যাঁ, খালি বুঝিও তো। হরিবল হরিবল, এই বাজে কথা ভালো লাগে, এই তোগে ঠেলা বলতে সাতা। ঠিক আছে, হ্যাঁ। এইবার রানা কুম্ভ জিজ্ঞাসা করে বসে শোনেন নারী নরে, বিয়ে করে আনিলাম তোমায়, আমার মাতা যিনি কালী ঘরে নিলেন তিনি, প্রণাম দিতে বলেছে যখন কালী মাতার পায়ে। আহা, লক্ষ্য থাকে জানো, তুমি কেন প্রণাম দিলে না? তোমার ভাব বোঝা গেল না। এমন কি ভাবনা তোমার মধ্যে রয়? তুমি কেবল নতুন এলে ঘরের বধূ, আরে ভেজাল বাদাও শুধু শুধু। কালীর পায়ে প্রণাম দিলে ঝামেলা মিটে যায়। আমার মা বলল তাই। শোনো তুমি মীরাবাই, আমরা কালী পূজা করি সর্বদাই। তুমি নতুন বধূ ঘরে এলে, এইবার প্রণাম দেবে কালীর চরণ তলে। আমি কেন প্রণাম দিই নাই তার জিজ্ঞাসা হেথায়। কেন প্রণাম দিলাম না বসে শোনেনে সধিজনা, আমার সেতে কোনো দোষ নাই। আমি কিন্তু প্রণাম দিতে গেছি, আপনাদের কাছে খুলে বলছি, আমার স্বামীর এতটুকু বোধ বরাদ্দ নাই। আমি প্রণাম দিতে গেছি কালীর পায়ে। এই মুহূর্তে পুরোহিত কয়, শোনো তুমি কৃষ্ণ ভক্ত মীরাবাই, প্রণাম দিতে হলে কালীর পায়ে অন্তত কিছু দান করা চাই। কিছু হাতে নিয়ে প্রণাম দিতে হবে মায়ের রাঙা পায়। আমি বললাম পুরোহিতের ধারে, আমি নূতন কেবল এলাম ঘরে, এই ঘরে কোথায় কি আছে আমার জানা নাই। পুরোহিত বলে তখন, আমি দুটো ফুল তোমায় করছি অর্পণ, এই জবা ফুল দুটো ছেড়ে দাও তুমি মায়ের রাঙা পায়ে।
দুটো জবা আমার হাতে দিল, বসে শোনেন জ্ঞানী দল। এই ফুল দুটো অর্পণ করতে গেলাম মায়ের চরণে। যেই অর্পণ করতে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, সেই মুহূর্তে আমি আমার হাতে যা দেখলাম নয়নে, হঠাৎ করে দেখলাম তাই। জবা ধরিয়ে রক্ত লাগলো হাতের পাতায়। আমি ডাক দিয়ে বললাম তখন পুরোহিতের ঠাই, বলো পুরোহিত তুমি মোরে কোন জবা বলে রে? জবা ধরলে কেন রক্ত লাগলো আমার হাতের পাতায়? পুরোহিত বলে তখন, বাজে কথা বলো কেন অকারণ? ফুল অর্ঘ্য দান করো তুমি মায়ের পায়ে। আমি করলাম বর্ণনা, এই রক্ত লাগা ফুল মায়ের চরণে দেব না। এই রক্ত কোথার থেকে গেল কহ মোরে তাই। আমি পুরোহিতের কাছে বললাম কি, এই ফুল আমি মাকে দেব না। আগে আমাকে বলতে হবে এই জবা ফুলের রক্ত কোথার থেকে এলো। পুরোহিত পড়ে গেছে দায়ে, ডাক দিয়ে বলে তাই। এদের এই কালী মন্দিরে পাঠা বলি হয়, একটু আগে হয়েছে পাঠা বলি। আমি তোমার কাছে বলি, সেই পাঠার রক্ত লেগে আছে জবা ফুলের গায়ে। আমি দেখলাম এ তো সর্বনাশ করেছি। আমি প্রণাম দিই নাই তা না, দিতে গেছিলাম, কিন্তু তোমার ঠেলা দিতে পারি নাই। কথা বোঝা যাচ্ছে কি? দিলাম না কেন? ওই পাঠার রক্ত জবা ফুলের গায়ে। আমি তো বাবার ঘরে বসে অনেক শাস্ত্র করেছি অধ্যয়ন, সেই শাস্ত্রের মধ্যে করেছি দর্শন। রুদ্র চণ্ডী পুরাণে সেখানে করা আছে বর্ণন। কি? শিব একদিন ডেকে বলে কালীর ঠাই, সন্ধ্যে কালী গল্প করি খালি খালি, তোর সাথে সংসার করা আমার বড় দায়। কালী বলে খেপো কেন, আমার দোষ কি কহ এখন? বলে তোর দুয়ারে সবাই দেখি পাঠা বলি দেয়। বলে তোর সাথে আমার ঘর করা হবে না। বলে কেন? বলে তোর দুয়ারে সবাই পাঠা বলি দেয়, আর তুই পাঠার রক্ত খাস, তোর সাথে ঘর করা যায়? এই তোমরা দুজন কথা কও কেন? এত লোক চুপ করে বসে রয়েছে। বলে তোর সাথে ঘর করা যায় না কেন? তুই যে পাঠার রক্ত খাস, আর আমাকে সবাই বৈষ্ণব বলে। যদি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব কেউ হয়, তিনি হচ্ছেন ভোলানাথ গোসাই। এই যে অনেকে বোঝে না তো, দেখবেন যারা ভোলানাথের পুজো করে গেজা খাইয়ে শীতে পড়ে, কয়ে ভম ভোলে, মানে ভোলানাথের ভক্ত হলি গেজা খাতি হবে। এটা তোমার কোন শালা কইছে? এই ভোলানাথ গেজা খাইছে? একটা কথা মনে রাখবা চিরদিন, ধর্মে কোনোদিন কোনো মাদক দ্রব্য ধর্মের কোনো অংশ হতে পারে না, এটা মাথায় রাখা দরকার। ধর্মে মানুষকে সংস্কার করে, সমাজকে সংস্কার করে, আর ধর্মের মধ্যে যদি মাদক দ্রব্য এনে অধর্মকে ঢেলে দেওয়া হয়, সেটা কবু ধর্ম হতে পারে না। এই আমি যে কথা কলাম, এতে যারা মাল খায় তাকে উঠবে না গায়ে জ্বালা, আমার আর কি হবে না, তা ঠিক নাই। কবে নি ও সালারে আনছে কিনা? এই মদ গাঁজা ধর্মের অঙ্গ নয়, কথা শোনো। কয় যে ভোলানাথ গাঁজা খাইছে, আরে ভোলানাথ হচ্ছে সিদ্ধিদাতা। সিদ্ধি বোঝো? স্থূল স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি। আমার অশ্বিনী গোসাই গান লিখেছিল, হরি বল বল রে একবার, নিশা ছুটবে না রে গা, নামামৃত পান করিলে পাবি কি বাহার। হরি বল বল রে একবার, নিশা ছুটবে না রে আর, নামামৃত
পান করিলে পাবে কে বাহার হরি বল বল রে একবার নিশা ছুটবে না রে গা নামামৃত পান করিলে পাবি কি বাহার হরি বল উলুধ্বনি হরি বল হরি বল নামামৃত পান করিলে পাবে কে বাহার ওই দেখ তত্ত্ব জানি ত্রিপুরারি এই ত্রিপুরারিকে এনাকে কেউ পঞ্চানন বলে পাঁচটা মুখ তাই তাকে বলা হয় পঞ্চানন তাকে কেউ ভোলানাথ বলে তিনি প্রথম কুকুর হয়েছিলেন তাই তাকে ভোলানাথ বলা হয় আপনার বাড়ির কুকুরটার নাম যাই হোক না কেন আপনি ভোলা করে ডাক দেখবেন দেখবেন আর শীতে পড়বে ওর যত নামই হোক ভোলা বললে কাজ সারা ঠিক কিনা প্রথম কুকুর হয়েছিল ভোলানাথ কেউ তারে পঞ্চানন কয় কেউ তারে ভোলানাথ কয় কেউ তারে ত্রিপুরারি কয় আলাদা আলাদা নাম ব্যক্তি কিন্তু একজন তিনি ভোলানাথ ইনি ছিলেন সিদ্ধির ঘরে সবসময় থাকতেন ধ্যানের ঘরে গেজা খাইছে কোন শালা কয় হ্যাঁ কয় যে ভোলানাথ গেজা খাইছে এই কয়জন টানতি টানতি না ও আমি বলবো না আচ্ছা ভোলানাথ যা খাইছে যদি তাই খেতে হয় তা আমি ধরলাম ভোলানাথ গাঁজা খাইছে ভোলানাথ যখন বিষ খেয়ে শীতে পড়ে গেল আদ্যাশক্তি মহামায়া উনি ব্লাউজ খুলে যা কিছু দিল ও তার বলতে হবে না ওইটা দেওয়া মাত্র এক শোষা দিল তাল দিয়ে উঠে গেল তাহলে আপনিও বাড়ি গিয়ে বিষ খাবেন আপনার স্ত্রীকে বলবেন একটু দেন তো বাঁচতে পারবেন তো আর ভোলানাথ গাঁজা খাইছে আমিও খাই তো বাড়ি যে নিজেও বিষ খাও বোর্ডটা টানিয়ে দাও বাঁচো নাকি কি হয় এসব বাজে কুসংস্কার বাদ দাও এগুলো ধর্ম নয় অশ্বিনী গোসাই বলছে তিনি তত্ত্ব জানি ত্রিপুরারি ওরে পঞ্চমুখে বলে হরি তত্ত্ব জানি ত্রিপুরারি পঞ্চমুখে বলে হরি আবার সোনার কাশি ত্যায্য করি সোনার কাশি ত্যায্য করি সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর পেশা ছুটবে না রে আর হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার ওরে চতুর্মুখে পদ্ম জনি ওরে হরি বলে দিন রজনী চতুর্মুখে পদ্ম জনি হরি বলে দিন রজনী দেখ বিনা যন্ত্রে নারদ মুনি যন্ত্রে নারদ মুনি দেখ বিনা যন্ত্রে নারদ মুনি জপে অনিবা পেশা ছুটবে হরি বল উলুধ্বনি হরি বল হরি বল হরি বল পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার এই হরি নামের তুল্য দিতে ওরে কি আছে এই অবনীতে হরি নামের তুল্য দিতে কি আছে অবনীতে দেখ হরি হতে হরি নামে হরি হতে হরি নামে আরে হরি হতে হরি নামে মহিমায় অপার পেশা ছুটবে না রে হরি বল। হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি নাম সুধা 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 সিন্ধু ওরে পান করিলে তার এক বিন্দু হরি নামে সুধা সিন্ধু হরি বল পান করিলে তার এক বিন্দু ওরে অনায়াসে ভব সিন্ধু অনায়াসে ভব সিন্ধু অনায়াসে ভব সিন্ধু হয়ে যাবি পা পেশা ছুটবে না রে আর হরি বল। বল রে একবার পেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি বল বল রে একবার পেশা ছুটবে না রে
আসিনি তুই এই সকালে দয়াল হরি বল। মহানন্দ বলে হরি বল। আসিনি তুই এই সকালে একবার হরি বলে তরি খুলে, হরি বলে তরি খুলে আরে হরি বলে তরি খুলে চলো প্রেম বাজার। নেশা ছুটবে না রে আর হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর নামামৃত পান করিলে পাবে কে বাহার হরি বল বলো রে একবার নেশা ছুটবে না রে আর চলো তো বাজাও, চলো তো বাজাও। তাহলে চিন্তা করেন নারী নরে, শোনেন দিয়া মন, স্বয়ং ভোলানাথ আমার সেই যে পঞ্চানন। আদ্যা শক্তি মহামায়ার কাছে তখন কয়, শোনো শোনো মহামায়া বলি যে তোমায়, তোমার কাছে বলি আমি আমার কথা লও, এই পাঠা বলি নাও কেন তাহার জবাব দাও। তখন কালী ডেকে বলে, ভোলানাথের ঠাই শোনো শোনো পঞ্চানন, তোমারে জানাই তুমি আমার স্বামী আমার দামি, আমি বলি তোমারে আমার যজ্ঞে পাঠা বলি কেউ যদি দেয় সংসারে, মম যজ্ঞে মমদারে যৌনরা পশুঘাতকা, আমার যজ্ঞে আমার দ্বারে যদি কোনো মানুষ পশু বলি দেয়। এটা কে বলছে? কালী বলছে। কথাটা মাথা রাখা দরকার সবার। যারা কালী পুজোয় পাঠা বলি দেয় বা পশু বলি দেয়, কালী নিজে বলছে রুদ্রচণ্ডী পুরাণে, ভোলানাথের কাছে বলছে, মম যজ্ঞে মম দ্বারে যৌনরা পশুঘাতকা, আমার যজ্ঞে আমার দ্বারে যদি কোনো মানুষ পশু বলি দেয়, কুম্ভু পাক নরকে সে হইবে আশ্রয়। সে কুম্ভুপাক নরকে আশ্রয় পাবে যদি কেউ আমার দুয়ারে পাঠা বলি দেয়। এই জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন, কি বলেছিলেন? সাগ মহিষ তৃষ্ণা বলি বলি দে তোর রিপুগুলি, বাইরের পাঠা বলি না দিয়ে দেহ ঘরে আছে তোমার কাম পাঠা জানি, যার জন্য মানুষ অমানুষ হয় শোনেন জ্ঞানী গুণী। এই যে কত পাঠা নারী ধর্ষণ করে সমাজ নষ্ট করে দেয়, পারো যদি দুই সাইডে এগে দেওয়া চাই নাকি, তার জন্য আইন আছে, আইন ব্যবস্থা নেবে, এটা আমার কথার কথা। বিষয়টা হচ্ছে তাই, তোমার মধ্যে যে পাঠা আছে, যে পাঠাকে তুমি বিসর্জন করতে পারো নাই, সেই কাম পাঠায় আছে দেখো তোমার দেহ ঘরে, সররিপুয়ে সংসারে বলো দেখি যারে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কয়, এইগুলো ধরে বলি দেও কুণ্ডলিনীর পায়। বহির জগতে কালী যারে কলে কালিকাত্তয়নী, আমরা দেহ জগতে যারে বলি শক্তি কুণ্ডলিনী। আজকে কুণ্ডলিনী বলি দাও তুমি, কুণ্ডলিনীর দ্বারে গিয়ে বলি দেওয়া চাই, সররিপু ধীরে ধীরে তোমার কন্ট্রোল হবে ভাই। এরা বহির্মুখী ভাবে ছেড়ে অন্তর্মুখী হবে, এরাও তখন নেচে নেচে হরি গুণ গাবে। হরি বল। তাহলে তোমার দুয়ারে কেন আমি, তোমার মায়ের দুয়ারে কেন আমি প্রণাম করি নাই দান, পাঠার রক্ত লেগে আছে শুনলেন জ্ঞানীজন, প্রণাম দিতে গিয়েছিলাম বলি সবার ঠাই, ওই রক্তের জন্য আমি প্রণাম দিতে পারি নাই। যে মন্দিরে মানাই, যে মন্দিরে মানাই আমি প্রণাম করব কেন, শুধু শুধু আমার প্রণাম হবে অকারণ। যেখানে আপনি ধর্মের নামে ভণ্ডামি দেখবেন, অন্যায় যে করে অন্যায় যে সয় তব ঘৃণা তারে তৃণ সম দয়, তাই তো? তাহলে আপনি যদি অন্যায় দেখেন, আপনার সেখানে যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনি অন্যায়কে সাপোর্ট করলেন, এটা ঠিক না। কিন্তু আপনার সামনে কোনো কালী মন্দিরে পশু বলি হচ্ছে, আপনি যদি জেনে থাকেন এটা ঠিক না, তাহলে আপনার প্রতিবাদ করা উচিত। আমি সেই প্রতিবাদ করেছিলাম, স্বামী তুমি হতে পারো কিন্তু এ কাজ ভালো নয়,
বৈষ্ণব আচারে মায়ের পূজা তোমার দেওয়া চাই। মায়ের পূজা দিতে গেলে পঞ্চমহাকারে পূজা হয়। এ কয়জনে দেয়? 3x রাম আনবে, চুল্লু আনবে, আর বাবা। আর ভালো যদি ব্রাহ্মণ পাওয়া যায়, আমি সব ব্রাহ্মণকে বলছি না, কিছু কিছু আছে বলে পাঠাটা বলি দিবি তো একটু ঘাড় জড়াই দিস, মানে মাথার টুক তো আমার। উনিও বাড়ি নিয়ে ঠ্যাংরি দিয়ে কষবে। এগুলো কি? এগুলো ধর্ম হলো নাকি? না না, এ ধর্ম না। একটা মাতৃ পূজা দিতে গেলে 5,000 টাকা খরচা, কি 10,000 টাকা খরচা। বাজেট কত? 2 লাখ টাকা। কি করবে? তার মধ্যে খালি মালের বাজেট 1 লাখ। আচ্ছা, আপনি যে পুজোয় টাকা দিচ্ছেন, আপনি যখন টাকাটা দিচ্ছেন, এই যে কমিটিগুলো এইগুলো করছে, এদের মাপ হবে না? আপনি কি মনে করেন? কি ভাবছেন? এত সোজা নাকি? একটা লোক ভিক্ষা করে খায়, তিনি 10টা টাকা দান করছেন কোন কমিটির হাতে মায়ের নামে। মা, আমি তোমার নামে দিলাম, তুমি চরণে রেখো। তাহলে এই টাকাটা দিল কারে? কমিটিরে না মারে? সেই টাকা দিয়ে যদি মদ খায়, তার কপালে কি হবে? অবশেষে ফাঁসা দিয়ে ওই মদ বেরোবে, সেই দিন ডাকার কেউ থাকবে না, খালি চেঁচাইবে নাকি? ও 2-4 দিন ভালো থাকে, অসৎ কর্ম করে 2-4 দিন ভালো থাকা যায় নাকি? কয়দিন পরে অধর্ম কিন্তু একবার হয়ে যাবে ক্ষয়, কিন্তু ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলতেই কিন্তু রয়। অন্তর দিয়ে ভেবে দেখো, বলি সভাস্থান, শোনো শোনো রানা কুম্ভ করিলাম বর্ণন। তাহলে পঞ্চমহাকারে মায়ের পূজা হবে, সেই তত্ত্ব সভা মাঝে একটু বলতে হবে। ম শব্দ রসনার্থেই মাংস, মদ মাংস, মৎস্য, মুদ্রা মৈথ। আমি যদি একটু বিশুদ্ধভাবে আলোচনা করি, এই এক আলোচনায় আমার সারা রাত কেটে যাবে। এই একটা আলোচনা যদি করি যে মায়ের পূজা কিভাবে দেওয়া দরকার, কিন্তু এত সময় তোমাদের নাই। এই জন্য ছোট্ট করে একটু খুলে কই, সভা মাঝে আপনারা আছেন যত সই। মাংস শব্দের শাস্ত্রে বললেন বাক্য সংযমী হওয়া। ম শব্দ রসনার্থেই মাংস, অতএব আপনার বাক্যটাকে সংযমী রাখতে হবে। আপনি যারই সাধন ভজন করেন না কেন, আপনি যদি বাক্য সংযমী না করেন, যত সময় আপনি সত্য কথা বলা না শিখবেন, সত্যই পরম ধর্ম, আগে আপনাকে সত্য কথা শিখতে হবে। কোনো হরিনামে কাজ দেবে না। চরিত্র যদি ঠিক না থাকে, একজন নামযজ্ঞে যাচ্ছে, বউটারে বলছে কি, আমি নামযজ্ঞে গেলাম, বলে মাঠের জমিতে 1 বিঘা জমিতে জল নেই, তা তুমি তার কি ব্যবস্থা করলি? বলে দাঁড়াও একটু মাঠ থেকে ঘুরে আসি। উনি মাঠে গেল, অন্যের জমিতে জলে ভরা, ওনার জমিটা নিচে ছিল, উনি আঙুল দিয়ে আলটা ফুটো করে দিয়ে আসলো। বাড়ি এসে বউটারে বললো, দাও হারমোনি দাও, আমি নাম গাইতে যাব। বলে জলের ব্যবস্থা কি করলে? বলে কাকড়া কল পাতিয়ে দিয়েছি, সকাল হতে হতে কমপ্লিট হয়ে যাবে। পরের জমির জল কেটে নিয়ে নিজের ধানের জমিতে ভরে দিল। এই লোক যদি সারাদিন নাম গায়, ভগবান সেজে আসবে না? কয় হাত দুধ দিয়ে যাবে তার ঠিক নাই। আগে তোমার চরিত্র এবং বাক্য সত্য রাখো। এই জন্য বলছে ম শব্দ রসনার্থে মাংস, আগে এই বাক্য সংযমী করতে হবে। এরে বলে মাংস সংযম। ওই খাসির মাংস, পাঁঠার মাংস যা খেলে কামের বৃদ্ধি হয়, তাতে মায়ের পূজা হয়? সাধনার মূল সত্য হচ্ছে কাম। এই কামকে কন্ট্রোল করাটাই হচ্ছে ধর্মের সাধনা। স্বামী বিবেকানন্দ বললেন কি, জীবে দয়া করে যেজন, সেই সে বিচিশ্বর। কোন জীবকে দয়া করে? আরে শোনো, তুমি সারা জীবনে একদিনে যা জীব হত্যা করেছো, সারা জীবনে ততখানি জীব তুমি খেয়ে পারোনি। যদি বলো কি, একবার নারীর কাছে গেলে মেডিকেল সায়েন্স বলে 5 থেকে 6 কোটি শুক্র কীট নষ্ট হয়।
শুক্র কীট মানে কি? ওর একটা কীট আমি, একটা কীট আপনি। আমার বাবা যখন আমার মায়ের কাছে গিয়েছিল 5 থেকে 6 কোটি শুক্র কীট মায়ের কাছে দিয়েছিল। সেখান থেকে একটা আমি ছিলাম, আর সবগুলো পরাজিত হয়ে মারা গিয়েছিল। তাহলে আমি এতগুলো ভাই বোনকে পরাজিত করে আমি জয়ী হয়েছিলাম বলে আজকে আমি শিশির কবি গান গাই। আপনি দোকানদারি করছেন, আমরা যারা এখানে আছি, তাহলে কত প্রতিযোগী ছিল আমাদের একবারে। আর আধ্যাত্ম বিজ্ঞান বলছে, ধর্মে বলছে 35 থেকে 40 কোটি শুক্র কীট যায় একবারে নারীর কাছে গেলে। তাহলে একবারে কত জীব ধ্বংস করেছি আমি জীবনে? 35 থেকে 40 কোটি জীব। সারা জীবনে মুরগি মেরে খেতে পারবো আমি? সারা জীবনে মাছ মেরে খেতে পারবো আমি? হবে না। একদিনে খাটের পরে আমি যত জীব ধ্বংস করছি, তা সে জীব কি জীব? সুপ্রিম পাওয়ার। আমি একা 35 থেকে 40 কোটি বাবা ধ্বংস করেছিল, শুধু একটা কীট আমি বেঁচে আছি। তাই আমি এত দৌড়াই বেড়াচ্ছি, আমার কি পাওয়ার? তাহলে সব যদি বাবা ধরে রাখতো, আমার বাবার পাওয়ারটা কি হতো? এটা বাবার বিষয় না? এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে দয়া করে যেজন সে যে সেবিছে ঈশ্বর। কোন জীবকে দয়া করবা? তোমার দেহ জীবকে দয়া করো, পিতৃসত্তাকে ধরে রাখো। যা ধরে রাখলে মানুষ শক্তিবান হবে, শক্তিমান হয়, সুপ্রিম পাওয়ার তৈরি হয় তার ভিতরে। এই যে পজিটিভ পাওয়ার, এইটাই ঈশ্বর। ঈশ্বরটা কি? আপনার মধ্যে যখন পজিটিভ পাওয়ার তৈরি হবে, আপনি জাগার থেকে অনেক কিছু দর্শন করবেন। অশ্বিনী গোসাই দেখেন এর সঙ্গে মিল কোথায়? অশ্বিনী গোসাই হরিসঙ্গীতে লিখলেন, যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনে হরিধন বিরাজ করে, লইয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। যদি আপনি পিতৃধন ধরে রাখতে পারেন, তবেই আপনি হরিদর্শন পেতে পারেন। আগে নিজের রসের আকার গঠন করতে হবে, তবেই আপনি রাসের অধিকারী। যে রাস দর্শন করে ভোলানাথ দোলায় পড়ে গড়াগড়ি গেল, এর মানে কি? আর আমরা রাস দেখে বাড়ি গিয়ে আবার মিলন দিয়ে রস ক্ষয় করি। কি রাসের অধিকারী আমরা? এত সোজা রাসের অধিকারী হওয়া যায় নাকি? যিনি রাস ধরে রেখেছেন, যিনি রাসের অধিকারী, যিনি রসকে ধরে রেখেছেন, তারা দেখলেই আপনি বুঝতে পারবেন। তার দেহখানা পূর্ণ পূর্ণিমা লাগে, পুরো জ্যোৎস্নার আলো তার দেহে, অপূর্ব জ্যোতির্ময়। কারণ পূর্ণিমায় ছাড়া রাস হয় না, পূর্ণ চাঁদ না উঠলে রাস হয় না। অতএব পূর্ণ চন্দ্র যদি কেউ ধরে না রাখে, তিনি রাসের অধিকারী হতে পারেন না। এই জন্য বলছে আগে কি? বাক্য সংযমী, মাংস সংযমী, মুদ্রাকারে বলে ব্যায়াম চর্চা। পিতৃসত্তাকে ধরতে গেলে আপনার ব্যায়াম চর্চা করতে হবে। এই ব্যায়াম চর্চার এক নাম হচ্ছে মুদ্রা। একে মুদ্রা বলা হয়, টাকা পয়সা না, মুদ্রা। কেন করতে হয়? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনার আছে হারানোর ভয়, আপনি শুয়ে পড়লে পিতৃসত্তা যদি হারাই যায়, অনেকের হারায় কি না? কথা কি আমি ভুল বলছি নাকি? তাহলে আপনি যে পিতৃধনটাকে ধরে রাখবেন, আগে আপনার জমিটাকে চষার দরকার। তো আপনি যে জমিতে ধান লাগাবেন, আগে ট্রাক্টর দিয়ে জমিটার উর্বর শক্তি বৃদ্ধি করে ওকে জো বাঁধাইয়ে বীজ বপন করবেন, তবেই বীজ অঙ্কুরোদ্গম হবে। তেমনি দেহখানা আগাছা জমি। তাহলে মুদ্রার দ্বারা আপনার দেহটাকে আগে চাষ দাও। যেমন রামদেব বাবা শিখেছে না প্রাণায়াম, আমরা দেখি না? এই যে শ্বাসবায়ু আদান প্রদান করা, তারপরে বিভিন্ন যোগের দ্বারা দেহটাকে সলিড করে নেওয়া, যাতে আপনার পিতৃসত্তা কোনোভাবে ক্ষয় না হয়। কালী শক্তি কোথায়? কালী শক্তি থাকে মূলাধারে, কৃষ্ণ সত্তা সহস্রারে। মূলাধার চক্রের 2 আঙুল উপরে। একে বলে কুলকুণ্ডলিনী, 3.5 পেশে বন্দি করে আছে। যদি মা করুণা করে কুলকুণ্ডলিনী সত্তা জাগ্রত করে, আপনার জীব সত্তাকে ঊর্ধ্বগামী করে, তবেই আপনি কৃষ্ণ প্রাপ্তি হতে পারে। যত সময় মায়ের কৃপা না হবে, কালীর কৃপা যত সময় না হবে, আপনি কৃষ্ণ কৃপা পাবেন না। এই জন্য রাধারানী যমুনা পুলিনে
কাত্যায়নী ব্রত করেছিলেন। যখন কাত্যায়নী ব্রত শেষ হয়ে গেল, রাধারানী কালীকে যখন ডাকলেন, কালী সামনে এলো। কালী বলল, বলো কি চাও? রাধারানী বলল, মা কৃষ্ণকে পতিরূপে করে দাও। হাত দিয়ে বলল তথাস্তু। কালী সরে গেল, সামনে গোবিন্দ এসে দাঁড়ালো। এর মানে কি? আপনি যদি কৃষ্ণধনকে পেতে চান, আগে কালী পুজো করেন। সেই কালী পুজোটা কি? কালী কাত্যায়নী, কুলকুণ্ডলিনী সত্তা। এই কুণ্ডলিনী সত্তা যখন জাগ্রত হবে, কালী শক্তি যখন জাগ্রত হবে, আপনি সামনে দেখবেন রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে। রাধা গোবিন্দের মিলে এই জন্য দাঁড়ায় বলি ধর্মসভার গায়ে, এই কুলকুণ্ডলিনী সত্তা জাগানো আগে চাই। এইবার যদি বলেন মতুয়ারা কালী পুজো দেয় না, না মতুয়ারা দেয়। কে বলেছে কালী পুজো দেয় না? তবে এই কালী পুজো, এই যে আমি যে ব্যাখ্যা করলাম তাই। মতুয়ারা যখন হরিনাম করে, কুলকুণ্ডলিনী সত্তা নিম্নগামী। রাধা শব্দ লিখতে গেলে রয়াকারে রা, ধয়াকারে ধা, রাধা। এটা কি উল্টোই লিখলে কি হয়? ধয়াকারে ধা, রয়াকারে রা, ধারা। তাই তো? রাধাকে উল্টায় লিখলে ধরা। এখানে এক গ্লাস জল ঢেলে দিলে যেদিকে নিচে পাবে, এটাকে কি বলবে? জলটা গড়িয়ে যাবে, বলবে ধারা যাচ্ছে, এটা ধারা। কিন্তু যখন উল্টে যাবে তখন হবে রাধা। রতি যখন ঊর্ধ্বগামী হবে, রতি নিম্নগামী, ঊর্ধ্বগামী হলে হবে রাধা। এটাকে ঊর্ধ্বগামী করতে গেলে রেশক পুরো কুম্ভকের দ্বারা একমাত্র হয়, আর এক হয় যোগমার্গের দ্বারায়, আর এক হয় নামের দ্বারায়। পাগল বিজয় সরকার তাই লিখেছিলেন, রেশক পুরো কুম্ভকাদি নামে ঘটাই জীবের ভাব সমাধি। এতে কালের কাল হয় ছাল তমাদি। হরি নামের পরিণাম, হরে কৃষ্ণ 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 হরে রাম। তাহলে এটাকে ঊর্ধ্বগামী করতে গেলে এটা মতুয়ারা করে। যখন হরিবল নাম ধরে, দেখেন নাই? হরিবল 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 হরিবল। এই যে যখন হরিবল কয়, আপনি দেখবেন তো, টেস্ট করে দেখেন তো, এখানে বসে হরিবল 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 করে দেখেন তো, নিচের থেকে দেখবেন উপরের দিক টান পড়ে, পড়ে না? আস্তে আস্তে তলেরটা ছোট হয়ে আসে। করে দেখেন, টেস্ট করে দেখেন। হরিবল হরিবল হরিবল। এই যে দুটি বাহু তুলে উর্দণ্ড কীর্তন করা, এইটাকে উর্দণ্ড কীর্তন বলে। মতুয়ারা যারা করে উর্দণ্ড কীর্তন করতে হয়। কিন্তু কিছু কিছু আছে মাজা ঘুরোয় টুলোয়, সেটা বেতালয়, রাত্রেবেলা আবার ঢালিও নেয়। কিন্তু এ কীর্তন না তো, উর্দণ্ড কীর্তন। নাভিমূলে টান পড়বে, কুলকুণ্ডলিনী সত্তা, বাইমেইরা ডাইনে পিঙ্গলা, মধ্যে সুষম্মা সত্তা। এই সুষম্মা নারী দিয়ে পিতৃ সত্তা ক্ষয় হয়। এই সুষম্মা যুক্ত থাকে কুলকুণ্ডলিনীর সাথে। মানুষ যখন উর্দণ্ড কীর্তন করে, ধীরে ধীরে কুলকুণ্ডলিনী সত্তা জাগ্রত হয়। মা যদি একবার খুলে দেয়, তবেই তুমি হরিপ্রেমের দেশের মালিক হতে পারো। হরি হরি এই জন্য আগে বাক্য সংযমী, তারপরে মুদ্রা। মৎস্যকারে বলে শ্বাসবায়ু, 12 আঙুল ভিতরে 8 আঙুল বাইরে। এই থেকে আস্তে আস্তে যে খেতে পারে, শ্বাস প্রশ্বাস। একটা ছেলের মন বিচল, আপনি দেখবেন ছেলেটা কোনো রকম স্থিতি নয়, বিচলিত। আপনি ওকে বলবেন কি, বাবা তুমি 10টা দিন ধ্যান করো, একটা জায়গায় বসো, ওকে একটা ধ্যান করতে দাও। আস্তে আস্তে শ্বাসটাকে কমা, 10 দিন পরেই দেখা যাবে ওর মধ্যে একটা স্থিতিযোগ এসে গেছে। কেন জানো? ওর বায়ু চঞ্চল ছিল, এই জন্য ও কোনো জায়গায় স্থিতিভাবে বসে থাকতে পারেনি। আগে শ্বাসটাকে খাওয়া, কন্ট্রোল করা। 8 আঙুল বাইরে 12 আঙুল ভিতরে, এইটাকে ধরে ধরে কেউ যদি খেতে পারে, যত 1 আঙুল করে কমাতে পারবে, তত সে ধীরে ধীরে উচ্চ মার্গের সাধু হবে। এর বলে মৎস্য সংযমী। 2টো মৎস্য, একটা শ্বাস একটা প্রশ্বাস। আর একটা কি মদ। মদ কারে কয়? 3x রাম। সাধকের মদ এই হয়। আমার তারক গোসাই লিখেছিলেন, শ্রীরাধার ভাব ছিল লাবণ্যামৃত ভাব। এই জন্য বলছে ব্রহ্মরন্ধ্র খরের জৈস ব্রহ্মরন্ধ্র বরাননে। ব্রহ্মরন্ধ্র হইতে এক প্রকার রস নিঃসৃত হয়, যারে তারণ্যামৃত কারণ্যামৃত লাবণ্যামৃত কয়। যদি কোনো কেউ তার গুরু কৃপা জোরে 1 বিন্দু আলাজিহ্বা উল্টো করে ওই রস পান করতে পারে, তিনি হয়
সেই মদের মহাজন। এই সব নেশা নাকি? তার আর প্রেমের নেশা ছোটে না, সে নেশা জীবন। আরে মদ তো এখন খালি 1 ঘন্টার মধ্যে নেশা ছুটে যাবে। আর এই নেশাই যদি একবার কাউরে ধরে ভাই, কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে ঘুরিয়া বেড়ায়। রূপ সনাতন রঘুনাথ ভট্ট তারা দেখো ছিল একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এই সাথে তখন কমপ্লিট হয়ে যাবে, দাঁড়াইয়ে বলি তখন মধুর মিলন হবে। মৈথুন মানে জীবত্তা পরমাত্মার মিলন, এই 2 সত্তা হলে মিলন পাবে মহাজন। কথার জবাব কোথায় কোথায় করে গেলাম সাই। আর কিছু কইছে আমারে? কি কইছে রে? কালী বড় কি কৃষ্ণ বড় কহ মোরে তাই, সে জবাব তো হয়ে গেছে বলিলাম সভায়। কালী হচ্ছে কুলকুণ্ডলিনী নিম্নমুখী হয়, এই কালী নিচে আর কৃষ্ণ সহস্রায়। কৃষ্ণ হচ্ছে ভগবান, কালী হচ্ছে দেবী। আরে কালীর কৃপা হলেই তুমি বনমালী পাবি, কালীর কৃপা হলেই সে বনমালী পায়। কে ছোট কে বড় এই ভাবনা নয়, কালী বড় বা কৃষ্ণ বড় এটা নয়। কালীর কৃপা হলে তবেই কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণকে পেতে গেলে আগে কালীর কৃপা তার পেতে হবে। এখানে যদি কৃষ্ণ নাম হয় কালী বসে শুনবে কেন জানেন? কালী কৃষ্ণকে ভালোবাসে, সেও মানে ভগবান। কারণ কৃষ্ণ আমার স্বয়ং ব্রহ্ম, ব্রহ্ম সনাতন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণম। অহমেব সমগ্রে ডানেচ্ছ শত শত পরম পশ্চাৎ মহং তদতস্য যৎশত সুবাস মহাম। একমাত্র কৃষ্ণ ভগবান। কালী হচ্ছে ভক্তা। কি করতে পারে? কালী কৃষ্ণকে পাবার পথ দেখায় দেয়। তুমি এই পথ দিয়ে যাও, এই পথে গেলে একদিন তুমি ভগবান পাবে। ছোট বড় ভেদ বৈষম্য কেন বা রাখিবে? আচ্ছা, কৃষ্ণ যদি বলে যে কালী হচ্ছে ভক্তা, কৃষ্ণ ভগবান, আবার কৃষ্ণ বলছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, তাহলে কালীও তো বড় হতে পারে ভক্তের দেশে ধরো। এই জন্য ছোট বড় ভেদ বৈষম্য কোনো কিছু নয়। কালী পূজা পরে পর্ব গোবিন্দের উপায়। বলে আমায় ছেড়ে কেন যাবে তুমি মধুর বৃন্দাবন? সভা বাজে একটু খুলে বলো বাচ্চা ধন। বন্ধ হয়ে গেল কেন? বলে আমাকে ছেড়ে তুমি বৃন্দাবন যাবে কেন? আমার ইচ্ছাই ছিল না। এই পৌষ মাসের রাতে তোমারে থুয়ে আমি যাব, আমারও তো ভালো লাগে না। দুইজনে এক জায়গায় শুয়ে থাকতাম, অসুবিধা কি? আচ্ছা, তোমার কি মনে পড়ে যেদিন বিয়ে করতে গেছিলে আমারে? আমার বাবা বললো যে তোমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব, তবে আমার কথা মানতে হবে। যে আমার কথা রাখবে আমি তাকে বিয়ে করব। বলো মা কি? বললাম যে ছেলেটা বিয়ে করবে তার সঙ্গে পার্সোনাল ভাবে আমার কিছু কথা আছে। রানা কুম্ভ আমার কাছে গেল। আমি রানা কুম্ভকে বললাম কি, আমি ছোটবেলায় কন্যাযাত্রী এবং বরযাত্রী, বর এবং কনে, এই দুজনকে দর্শন করে বাবার কাছে বলছিলাম বাবা ওটা কারা যায়? আমার কাছে বাবা বলেছিল ওই ছেলেটা ওরে বর কয়, মেয়েটাকে কন্যা বলে দেয় পরিচয়। আমি বাবাকে বললাম তাহলে আমিও কন্যা, আমার একটা বর্ষাই। বাবা বলে তোমার এখনো বয়সই হয় নাই। বায়না ধরলাম বাবার ধারে বর আমার লাগিবে, তাড়াতাড়ি বাবাই আমায় বরা নিয়া দেবে। বেদনা পেয়ে বাবা তখন কি করিবে হয়, আরে মেলার থেকে ছোট্ট একটা গোপাল কিনে দেয়।
বাবা একটা গোপাল মূর্তি কিনে দিয়ে আমার বললো কি তোমার তো বরের দরকার মা, একে তুমি বর বলে ভাবো, যদি একে ভাবতে পারো তুমি তোমার বর, একদিন এসে দেখা দিতে পারে ভব কর্ণধার। সেদিন হতে বর ভেবে আমি প্রণাম করি গোবিন্দের পায়, আমার গোবিন্দ বিনে এ জগতে আর তো কেহ নাই। ওই যে সেদিন থেকে আমি গোবিন্দকে স্বামী বলে মেনে নিয়েছি। আমি রানাকুম্ভকে বললাম তাহলে আমি যাকে স্বামী বলে মেনে নিয়েছি আমি আর কাউকে আমার এই দেহ দান করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করতে পারো, তবে একটা মেয়ের তো একবারই বিয়ে হয়, দুইবার হয় না। আমার বিয়ে হয়ে গেছে, আমি মনপ্রাণে গোবিন্দকে বিয়ে করেছি, কেউ মানুক আর না মানুক। তা তুমি যদি আমাকে বিয়ে করো আমার কথা ধরো, জাগতিক জগতের নারী পুরুষ যা করে এটা কোনোদিন সম্ভব হবে না। রানাকুম্ভ বললেন অসুবিধা নাই, আমার সঙ্গে কথা দিল, কাজও সেই রকম হলো। আমার বলল কিচ্ছু দরকার নাই, খালি তুমি আমার বউ হয়ে যাও। এই যে বউ হয়ে যখন আমি এলাম রাজ দরবারে, এখন কেন মাঝে মাঝে আমায় খোঁচা মারে? পরিষ্কার কথা ছিল, কোনো খোঁচাখুচি হবে না, নাকি কথা বোঝা যাচ্ছে তো? তাহলে এখন খোঁচা মারো কেন? তুমি কি অন্য মাইয়ের ছেলের মতো আমারে ভাবো নাকি, যে শ্বশুরি দিলি একটা হবে নেতাই ভাবো নাকি? আমার যা হবার তা গোবিন্দের সাথে হয়ে গেছে, নাকি? এই দেহ আর দিতে পারবো না, তাই খোঁচাখুচি করো কেন? অতএব তোমার সাথে আমার হবে না। প্রত্যেক দিন যদি একটা মানুষ খোঁচাখুচি করে আর আমার যদি অসল্লি থাকে গায়ের ভিতরে, থাকা যায় তার দ্বারে, তার দ্বারে থাকি কৃষ্ণবজ্র নয়। এই জন্য ধর্মশাস্ত্রে বলেছে, তাই কোন পুরুষ যদি কোন নারীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই পুরুষ সেই নারী সেই পুরুষকে ত্যাগ করতে পারে। আর কোন নারী যদি কোন পুরুষকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই নারীও সেই পুরুষও সেই নারীকে ত্যাগ করতে পারে। কথা বোঝা গেছে? কোন পুরুষ যদি কোন নারীকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই নারী কিন্তু পুরুষকে ত্যাগ করতে পারে। তাহলে তুমি আমাকে বাধা দিচ্ছ, এখন আমার উচিত কি? তোমার ত্যাগ করে দেওয়া। তাও আমি ভালোভাবে বলে গেলাম, দেখো এই স্বভাব টভাব ছেড়ে দিয়ে যদি কোনোদিন ভালো হও, আমার কথা নিও, বৃন্দাবনে রব তুমি আমার কাছে আসিও। মোটে সহ্য করতে পারলাম না। লাস্টে হলো কি জানো? ওরে বাবা, আমি বললাম তোমার কাছে থাকবো না, আমার একটা ঘর বানিয়ে দাও। তোমার মতো এত বড় ফাজিল লোকের দ্বারা থাকা যায়? একটা ঘর করে দিল। ছিলাম আমি তো একাই থাকতাম, আমার কাছে গোবিন্দ থাকতো, একটা গোপাল মূর্তি, আমি আর গোপাল দুইজন। শয়তান মানুষের হয় শয়তানি মন, বুঝেন না? আকবর সাহেবের রাজদরবারে তানসেন গান গাই, ওই রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, আমি ঘরের মধ্যে একা একা গান গাচ্ছি, গোপালকে নিয়ে গান গাচ্ছি। এখন ওই মুহূর্তে যে তানসেন যাচ্ছে, কেন ওই মুহূর্তে যে তানসেন যাচ্ছে আমি এটা ভাবিনি। যিনি কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণ প্রেমের বিরহ যখন জাগবেন, সেটা তো কাউকে বলে জাগে না। লালা বাবু কৃষ্ণ প্রেমের বিরহ জেগেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। কৃষ্ণ প্রেম হচ্ছে বিরহ ব্যথার মতো, প্রসব না, ওটা যে কার কখন উঠবে কাউকে বলে ওঠে না। আমি ঘরের মধ্যে গান গাচ্ছিলাম, ওই সময় তানসেন যাচ্ছিল, আমি গান গেছিলাম, নিঠুর কালিয়া সোনারে কত নিশি কথা ছিল, নিঠুর কালিয়া সোনারে কত নিশি কোথায় ছিলে, কত নিশি কোথায় ছিলে। নিশিদি বাজাগি পথ চেয়ে থাকি,
নিরালে হরিবল হরিবল রূপধ্বনি হরিবল হরিবল আসি বলে শ্যাম তুমি আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে রজনী মাঝারে না এলে ফিরিয়ে আসি বলে শ্যাম তুমি তুমি কথা দিয়েছিলে রজনী মাঝারে না এলে ফিরিয়ে আমরা সকলে মিলিয়ে মালাটি গাঁথিয়ে সকলে মিলিয়ে মালাটি গাঁথিয়ে বসে আছি নিরালে কঙ্কনের দাগ তোমার কঙ্কনের দাগ তোমার অঙ্গেতে লেগেছে ওরে কন্যারীর হার তোমার গলেতে দুলেছে হরিবল 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 কঙ্কনের দাগ তোমার অঙ্গেতে লেগেছে কন্যারীর হার তোমার গলেতে দুলেছে তোমার ঢুলু ঢুলু আখি শাড়ি পরা দেখি ঢুলু ঢুলু তোমার ঢুলু ঢুলু আখি শাড়ি পরা দেখি সিঁদুর লেগেছে ললাটে এমন 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 নিদারুণ এমন নিদারুণ নিষ্ঠুর আমি তোমারও লাগিয়া সবই খোয়ালাম এমন এমন নিদারুণ নিষ্ঠুর আমি তোমারও লাগিয়া সবই খোয়ালাম মীরাকে দে বলে ভাসি নয়ন জলে মীরাকে উলুধ্বনি হরিবল আর মীরাকে দে বলে ভাসি নয়ন জলে জনম মর গেল বিফলে আমার গান শুনিয়া তান সেনে ঝরল চোখের জল মুখেতে আছে আমার কৃষ্ণ নীলদল দাঁড়াইয়া বলি আমি হরে ধর্ম সভার গায় গান শুনে তানসেন ছুটে গেল আকবরের ওঠাই ডাক দিয়ে বলে আকবরের কাছে গো
শোনো রাজা মহাশয়, আমার মতো সুর সম্রাট জগতে কেউ নাই। আমি রাগ রাগিনীতে সম্রাট জানি, আমি গাহিলে আগুন ধরিয়া যাবে, কিন্তু এমন গান শুনে এসেছি যা শুনি নাই এবে। যার গান শুনে দুটি চোখে আমার ঝরল দেখি জল, এত প্রেম আছে গানে সে যে কৃষ্ণ নীলদল, সে যে রানা কুম্ভের ঘরণী মীরা, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে বিরোহিনী, গান গাহিলে নয়নে তার জল আসে তখনই। এই গান না শুনিলে বোঝা নাহি যায়, সঙ্গে সঙ্গে আমায় নিয়ে চলল সেই জায়গায়। আকবর তানসেন দুইজন তখন আমার ঘরের কাছে এলো, হঠাৎ এসে তারাই আমার মুখে আর এক গান শুনিল। আমি ঘরের মধ্যে বসে আছি, আমার কাছে তো কোনো জাতি নেই। একজন ধার্মিকের কাছে কোনো জাতি থাকে নাকি? সেখানে একজন মুসলমানও আসতে পারে, একজন খ্রিস্টান আসতে পারে। আমি ঘরের মধ্যে গান গাইছি, কি রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। হরিবল 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 হরিবল, গিরিধারী তোমার লাগিয়া, রানী মেরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, পথে পথে বাবা উদাসিনী, পথে পথে ঘুরি উদাসিনী, হরিনাম ভিক্ষা মাঙিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, হরিবল হরিবল। ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া, রানী মেরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুল কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুল কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, ওরে রানা বলে মীরা কুল কলঙ্কিনী। ওরে মীরা কাঁদে তোমার গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, রানী মেরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। কোথায় আছো তুমি গিরিধারী, কোথায় আছো তুমি বংশীধারী, কোথায় আছো তুমি বাবা, গিরিধারী, কোথায় আছো তুমি বংশীবিহারী, কোথায় আছো তুমি গিরিধারী, কোথায় আছো তুমি বংশীধারী। মীরা আছে আশা পথ চাইয়া গো, গিরিধারী তোমার লাগিয়া, হরিবল 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 হরিবল। ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী
আমার গান শুনিয়া আকবরের চোখে ঝরে এলো জল। সঙ্গে সঙ্গে ভিতরে শোনেন জ্ঞানী দল। সে যে ঘরের মধ্যে গিয়ে গলার মালা আমায় খুলে দিল, আমাকে সে মা বলিয়া সম্বোধন করিল। সে আমাকে মাতা জানে, আমি পুত্র বলে মানি। এর মধ্যে আর কি সম্বন্ধ শুনলেন জ্ঞানী গুণী। কিন্তু সন্দেহের বসে স্বামী আমার গো হাত কামান ধরিয়া আমার ঘর খানি দিয়েছে সে, দেখো গৌরাইয়া। কিন্তু ঘরের মধ্যে আমি ছিলাম গোবিন্দ জানি, আমাদের দুজনের কোনো ক্ষতি নাই। শুনলেন জ্ঞানী গুণী, ঘর উড়ে গেল শোনেন জ্ঞানী দল, তবু আমার কিছু নাহি হয়। এরপরেও বোঝে না কার ভজনা করি আমি মীরাবাই। আরে গোবিন্দ যদি কাউকে রাখে তারে কে আর মারে? আরে গোবিন্দ মারিলে বলো দেখি তারে কে বাঁচাতে পারে? এই জন্য কেউ যদি ভার দেয় আমার প্রাণ গোবিন্দের পায়ে, টানা কুম্ভ তোমার কাছে কহিলাম তাই। যদি পারো কথা লও সব কিছু ছেড়ে, বিশুদ্ধ আকারে পূজা দাও তুমি মায়ের পূজা ধরে। তাহলে বিশুদ্ধ আকারে হইলে পূজা মাও শান্তি পাবে, আর মায়ের আশীর্বাদ পেলে একদিন তুমি প্রাণ গোবিন্দ পাবে। এই জন্য আমি তোমার কাছে করে গেলাম মানা, এইভাবে বাজে স্বভাব তুমি আর দেখিও না। মনে মনে আছে ভাবো বৃন্দাবনে যাব, এই জন্য তোমার কাছে কভু না রহিব। অন্তরে অন্তরে ভেবে দেখি তাই, আত্মরে বেশি বলে কোনো দরকার নাই। শোনো শোনো তুমি রানাকুম্ভ স্বামী, তুমি কিন্তু আমার কাছে বড়ই দামি। সব কিছু ছেড়ে এলাম তোমার আঙ্গিনায়, দুইজনে বাঁধব বাসা আনন্দে রয়। কিন্তু তোমার মনোবৃত্তি মোটে ভালো নয়, এই জন্য যাচ্ছি আমি মধুর বোঝালয়। তোমার আশায় আমি কিন্তু পথ চেয়ে রব, দুইজনে একদিন আনন্দ পাবো। তোমার যদি মতিগতি একদিনই ফেরে, এসো তুমি সেই দিনই বৃন্দাবন মাঝারে, দুইজনে মিলে মোড়ায় আনন্দে রব। রাধা গোবিন্দের চরণ সেবা দেব, তোমার আশায় থাকবো আমি পরিসভার ঠাই। কথায় কথায় জবাব দিলাম ধর্মসভার গায়ে, অনেক জায়গায় অনেক কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে গেলাম আমি সভ্য সভা তলে। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোহর কবির কল্পনা। মধ্যম গ্রাম আমি এইখানে, আগে পরে আসি না এই স্থানে। প্রথমবারে দিলাম আমি সবাই দর্শন, কমিটির চরণে প্রণাম করি এখন। ভুল ত্রুটি আমার মার্জনা করে আপনারা রাখবেন চুপ্প সভা পরে। মাইক সাউন্ড আমার যে ভাই দিল, সত্যিকারের ভালো সাউন্ড, সবাই বলা ভালো। এত চাপের ভিতরে এত সাউন্ড হয়, ফাঁকা জায়গা পেলে আরো কি করতো রে ভাই? সত্যিকালে ভালো সাউন্ড বলি সবার ঠাই। এত দালানের ভিতরে সাউন্ড চালানো বিষয় একটা কঠিন বিষয়, তবুও সাউন্ডখানা ক্লিয়ার ছিল, কোনো জায়গায় একটু ফাঁক নাহি রলো। প্রণাম জানাই আমি দাদা ভাইয়ের পাই। আর তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কবির কল্পনা। এদিকেতে আছেন যত ভক্তগণ, বন্দনা করি যাই সবারই চরণ। এরপরে দেখি এসে কোন কথা বলে, কোন ভাবটা সে উঠাইয়ে তোলে। এই পর্যন্ত প্রথমবারে ভাব ক্ষান্ত হলো। জয় জয় রাধা গোবিন্দ।